দেখো জাস্ট জয় পেঁয়াজ আলুর পরোটা আলুর পরোটা সাবাস জয় মা চলো বেরোনো যাক ভালোই ভালোই গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন ফেস ব্লগে সবাইকে স্বাগত আবার একটা সানডে একটা নতুন রাইড তো আবার সেই আমাদের গ্রুপ বেরোবে এখন দেখা যাক কতজন বেরোয় আগে তো বলেছিল গতবারে তোমরা রাইডটা দেখেছো হয়তো সরস্বতী পুজো মানে 26 তারিখে 50 জন বেরোনোর কথা ছিল সেখানে 20-25 জন মতো বেরিয়েছে তো আজকে দেখা যাক কি হয় ভাই বলে কিন্তু বেরোয় আর না আর আমাদের রাইড হচ্ছে আজকের একটু দূরে বলতে 70 কিলোমিটার পথ পর্যন্ত চলো এইটা আমাদের স্মৃতির মোড় আচ্ছা বড়নগর কোচপাড়া চলো এখান থেকে আমরা পেট্রোল করবো বাদিকে পেট্রোল পাম্প আছে 505 দেবে দাদা তেল কমপ্লিট ভরা এই আমি বলে রাখি মানে আগে কি হতো আমার ভয়েসের প্রবলেম ছিল ভয়েসের প্রবলেম বলতে কি যে সাউন্ড আসতো না করতো না আশা করছি আগের ভিডিও থেকে বুঝে গেছে এখন সাউন্ড ঠিকঠাক কারণ আমি মাইক সেটা পুরো করে নিয়েছি তো আর আজ প্রবলেম হবে না মর্নিং ও স্যার আরে এটা আরো উঠে গেছে তো হ্যাঁ হ্যাঁ ওটা নিচে নামিয়ে নিচ্ছি তো ভিউ ব্লক হয়ে যাবে হ্যাঁ 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 এই তো মর্নিং স্যার ফাইনালি গ্রুপ চলে এসছে চলো আমাদের গ্রুপ হচ্ছে ডান তো এরপর হচ্ছে স্টার্ট হবে লেটস গো পার্টি ভেবে চলো যাওয়া যায় আরও আসছে সবাই তো ফার্স্টে হচ্ছে বললো ব্রেকফাস্ট ওখানে হবে কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে সেরকম দোকান ফোন কিছু নেই আব তো বল হোগা এটা তো আমরা যখনই যাই মানে যে কোনো রাস্তায় যাই না কেন আমাদের একটা মানে মায়ের দর্শন আমরা পেয়েই যাই মানে ডান দিকে আমাদের যে কোনো দিকে আমাদের মন্দির থাকে তো এখন আমরা হচ্ছে বালিতে কারণ জানোই বালি মানে কি হচ্ছে দক্ষিণেশ্বর এই যে এখানে দাঁড়াবো কারণ সবাই আসবে জয় মা মন্দির আর এই হচ্ছে তোমাদের বালি ব্রিজ সমুদা তেল হচ্ছে হ্যাঁ সেই লাগবে পরপর সাজিয়ে সেই লাগবে একসঙ্গে দেখো জাস্ট তো গ্রুপে দাঁড়িয়ে ভালোই লাগছে বুঝলে সবাই একসঙ্গে ই করে যদি রাইডার সানডে করে সবাই দেখবে বলে কেউ জিজ্ঞাসা করলে বলে নর্থ সিকিম যা প্রিপারেশন আছে হ্যাঁ গুরুদেব লেক চলো চলো টানো এই তো চলে এসছে আমরা হারিয়ে গেছি 3 জন বাকি জন সবাই চলে গেছে ঠিকঠাক আর ভুল বোঝাবুঝির কারণে হয়তো আমাদের গ্রুপটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে তো সবাইকে আনতে গেছে তো এখন আমরা যাচ্ছি আমরা 3 জন আছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইকার্স টেক ওখানে আমরা থাকবো বাকি সব গ্রুপ আমাদের আসবে সেখান থেকে আমরা বেরোবো বাইকার্স টেক হচ্ছে তোমার এখান থেকে মাত্র 26 মিনিট দেখাচ্ছে আর কি তো চলো যাই আর বাকি সবাই জন আসছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি একটা যাই হোক সবাই একসঙ্গে মিট করে আবার যাবো রাইডটা করবো আমরা আপাতত বাইকার্স থেকে ওখানে যাবো ব্রেকফাস্টটা কমপ্লিট করব আর অনেক বেজে গেছে দাঁড়িয়ে করে করে সব একশো গ্রুপে আসলে বুঝতেই পারছো গ্রুপে বেরোলেই হচ্ছে সবাইকে অ্যারেঞ্জ করা বা একটা চাপের ব্যাপার থেকেই যায় তো যাই হোক এটা আগে রুটটা অন্তত আগে থেকে বলে দিলে ভালো হতো মনে হচ্ছে গরমটা ভালোই বেশি পড়বে আর কি
রাইড করছি আমরা, তাও গরমটা মনে হচ্ছে, হাওয়া লাগছে ঠিক আছে। সেটা হচ্ছে মগরার দিকে বাঙ্গিহাটি, মানে অনেক কিছু চায় পয়েন্ট থেকে শুরু করে আমরা যেখানে বাইকার্স জোন যেটা যাচ্ছি, সে অনেক কিছুই রাস্তায় অনেক তোমরা কিন্তু স্টে পাবে আর কি, ভালো ভালো দেখলাম এখানে করে সব রাখা আছে। তো আর আপাতত মাত্র আমাদের 5 মিনিট দেখাচ্ছে, মানে 3.3 কিলোমিটার পর্যন্ত বাকি আছে। মর্নিং ব্রেকফাস্টটা তোমরা এখানে করতে পারো, মানে নিয়ার কলকাতা রাইডও হয়ে যাবে, রাইডের মানে শর্ট রাইডের মজাও পেয়ে যাবে তোমরা। আমাদের ঘুরতে হবে, হেলমেট ছাড়া ধরেছে, ঠিকই আছে, ধরা উচিত এদের সবাইকে। বেশি দূর না, যে সিগন্যাল আছে, সিগন্যাল থেকে ইউটার্ন নিয়েছি, দেখাচ্ছে তোমাদের বাইকার জোন। 1 মিনিট, ফাইনালি চলে এসেছি বাইকার জোন, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের এখানে সব গ্রুপগুলো আছে, উল্লাল্লা উল্লাল্লা। আরে আমরা দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে আসছি। যেতাম কখন, আমাদের গাড়ি 1 কিলোমিটার ওয়েস্টে যায় না আমরা ঠিকঠাকই ঢুকে গেছি, এরা সব ঘুরে ফুরে চলে এসছে। অবস্থা মানে দাঁড়াবে তো, হ্যাঁ যে আমাদের দাঁড়িয়ে আছে। আরে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমরা তো আগে চলে এসেছি তিনজনে এসে সবাইকে ফোন, তারপর গ্রুপে এই তো এই অত যারা কোথায় যাচ্ছে তুমি, এই তো এসেছে অনেক। বন্ধ হয়ে যাচ্ছে বাইকার যন্ত্রটা, এইবার উড়ে যাবে সব। তো এখন আপাতত আছি আমরা এক্সপ্রেস ধাবা, দেখতেই পাচ্ছ। চলো আমার ভেতরটা দেখাবো। আর এখানে হচ্ছে ব্রেকফাস্ট হবে, সব প্ল্যান খিচুড়ি পাকিয়ে গেছে। যাই হোক আপাতত ব্রেকফাস্টটা করি, তারপরে যাচ্ছি আমরা। চলো বাড়ি যাবো না, ঠিক ওটা বন্ধ, মানে খোলেনি এখনো, তো ওই জন্য চেঞ্জ হয়েছে প্ল্যান এক্সপ্রেস ধাবাতে। চাটা আইসক্রিম, চায়ওয়ালা এক্সপ্রেস ধাবা। জয় দেখো রয়্যাল এনফিল্ডের সব গ্রুপ এসে, ওটা আলাদা গ্রুপ, আমাদের গ্রুপ আলাদা আছে। ফাইনালি চলে এসছে আমাদের আলুর পরোটা। এর সঙ্গে কি আছে? শুধু আলু, হ্যাঁ দই আর নান আছে। নিয়ে আসো এটা হচ্ছে বিওসির আলুর পরোটা, আলুর পরোটা। মানে আনসল্টেড বাটার যেটা। দেবর্ষিদা বুঝলেন, জয়পুর গেলে তাড়াতাড়ি বেরোতে হবে, যদি ওই দিনে ফেরা হয় তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে হবে না। কিন্তু জয়পুর গেলে ফিরে লাভ নেই, একটা নাইট বাঁকুড়া জয়পুর তো জয়পুর ফরেস্ট সেম ডে ব্যাক করতে হবে। ব্যাক করা যাবে, আমরা করেছি ব্যাক করা যাবে, সে তোমাকে বেরোতে হবে সকালবেলা, তাহলে আর এনজয় হবে না। দেখো আমি যেতে রাজি, এইসব ছড়াছড়ি যদি না হয়, এখান থেকে ডাইরেক্ট বনফুলে যাবো, সারাদিন এনজয় করবো, যার ঘুরতে ইচ্ছা। এইরকম ছড়াছড়ি হলে আমি আর একটা দেখবো। আমার দেখো আমার প্ল্যানটা শোনো আগে। চলো, ওখানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে,
এক্সপ্রেস ধাবাতে। এবার আমাদের হতে যেতে হবে, গাড়ি টানতে হবে, কারণ এখান থেকে হচ্ছে 80 কিলোমিটার মতো রাস্তা। কত লাগেছে? হ্যাঁ, 1 ঘন্টা 18 মিনিট আমাদের ট্রেনে চালাতে হবে। আর আগে বেরিয়ে গেছে আগে, কারণ আমরা একটু লেটে বেরিয়েছি খাওয়া দাওয়া করার পর। তো টান বেবি টান। বাইরে হবে, তোমাদের তো বলা হয়নি, আমরা হচ্ছে তোমার বেনাপুর বিচ এখন যাচ্ছি। তো আমাদের মধ্যে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর অনেকটা চলে এসেছি আমরা। আর এখান থেকে মাত্র দেখাচ্ছে 58 মিনিট মতো লাগবে আমাদের। এত সময় আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল। সে গ্রুপে তোমরা তো দেখলে ভিডিওতে যে গ্রুপের ছড়াছড়ির জন্য মানে গ্রুপটাকে মেনটেন করা হচ্ছে। আপনার সৌমদাও একটু প্রবলেম হয়েছে, মানে কি বলতে আগে বলে দেয়নি যে কোথায় স্টে করবে, এবার সবাই সবার মতো বেরিয়ে গেছে। আর মাত্র হচ্ছে 36 কিলোমিটার। এই দেখো হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, মানে তোমাদের আসতে গেলে কি করতে হবে, খড়গপুরের রাস্তাটা ধরতে হবে, যেটা দীঘার রাস্তা। তো ওখানে তুমি লোকেশন লিখে দেবে যে বেনাপুর বীজ লিখবেই ডাইরেক্ট, তো তোমরা চলে আসতে পারবে। এখন আমি আর অসীমদার সামনে। ও লাভলে লাভলে, সাবাস জিও। আর কি এই সামনে প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে আর উপভোগ করতে করতে যাচ্ছি। আমিও ঘুরবো, চাপ নেই, আমিও ঘুরবো, তোমাদেরও ঘোরাবো, এমনভাবে ঘোরাবো যাতে মনে হবে তোমরা রাইড করছো। এইটা হচ্ছে তোমার নিমদিঘি, আমি ঠিকই বলেছিলাম, নিমদিঘি ফেরিয়ে তোমাদের যেতে হবে। হ্যাঁ, 8 ঘন্টা মানে 23 কিলোমিটার। যা টানছি টানলে চলে যাবে। চলো, শ্যামপুর, গাদিয়ারা, এদিক থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে। দাদা বেনাপুর বীজ এই দিক থেকে যাওয়া যায় কি? এই দিক থেকে ডান দিকে তো, তাহলে চলো ঠিকই আছে। আগের রাস্তাটা ভুল বলছো। হ্যাঁ, ওখান থেকে 3.5 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এখান থেকে সোজা যাবে নুনজিয়া পড়ে, হ্যাঁ, মানে একটা ক্রসের রাস্তা বেরোবে। আচ্ছা 3.5 কিলোমিটার। ওকে, থ্যাংক ইউ। তো এখান থেকে জনবসতিপূর্ণ এরিয়া। ও এখান থেকে আর মাত্র হচ্ছে, এখান থেকে সাবধানে গাড়ি চালানোই ভালো, কারণ দেখতে পাচ্ছ দু সাইডে সব গ্রামের মধ্যে পরিবেশ, তো বাচ্চারা যখন তখন আসতেই পারে। তো এখান থেকে স্লো চালানো ভালো। আর মাত্র আমাদের 8 মিনিট দেখাচ্ছে, মানে 3.6 কিলোমিটার লাগবে। আমরা তো বেশি জোরে চালাতে পারছি না, না চালানোই ভালো। আর এখান থেকে দারুণ লাগছে, কারণ গ্রামের প্রকৃতি বলতে কি চারিদিকে গাছপালা, একটা মুক্ত অক্সিজেন। এখানে পিকনিক স্পট সব করছে, পিকনিক কোথায় কোথায় সব এই ফাইনালি বিশ্বযুদ্ধ করার পর আমরা চলে এসেছি বিনাপুর বিচ। এই যে দেখো, আর ওখানে সব পার্টি হচ্ছে, সব দিকে চারিদিকে শুধু পার্টি পার্টি। আর মিডিলে আমরা কি আসছে দেখে দেখে এসে জাস্ট ঘোরার মতো জায়গা। আসতে পারো, রাস্তা মোটামুটি একটু মিডিলে আসার খারাপটা আছে। বাইক এখানে এসে তোমরা ঘুরতে পারো, একটু ফটোশ্যুট করতে পারো। এই যে দেখো, আমি তোমাদের টোটাল বিচটাকে দেখাচ্ছি। হচ্ছে রূপনারায়ণ নদী। চলো এবার আমরা খেলা করব এখানে। আর এই যে আমাদের মাস্টার, খেলার মাস্টার পুরো রেডি হয়ে গেছে, গিয়ে ঝাঁপ দেবে। এদিকে তাকাবে, তোমাকেই বলছি। রূপনারায়ণ, এটা হচ্ছে কোলাঘাটের সঙ্গে যুক্ত না? কোলাঘাটেরই নদী তো এটা না? কোলাঘাটেরই নদী এটা, রূপনারায়ণ নদী। চলো, এখানের পার্ট কমপ্লিট। বসে একটু আড্ডা গল্প, এই আর কি। ওয়ান ডে রাইডের জন্য ঠিক আছে, বেশি সময় না। এখানে জাস্ট এসে বসে একটু গল্প করতে পারো, সেই রাইডের জন্য এটা ঠিক আছে। কত জায়গা পেরোতে হবে। চলো চলো চলো। সামনে কাকা ভেলকি দেখাচ্ছে।
একদিনের জন্য তুমি এখানে আসতে পারো, একটু বসে টাইম কাটানো, মানে এখানে বসে বসার জায়গা তো কিছু নেই, খাবার দাবার তোমাদের নিয়ে আসতে হবে, কীরকম সেরকম খাবার দাবার কিছু এখানে পাওয়া যায় না। তো জাস্ট এসে একটু নদীর পাড়ে বসে ফটোশ্যুট বলো, গ্রামের পুরো ফিল নিতে যে কেউ যদি গ্রামের ফিল নিতে চাও তো ফিল নেওয়ার জন্য এটা হচ্ছে বেস্ট। তো একদম কলকাতা থেকে কাছে, মাত্র 70 কিলোমিটারের মধ্যে চলে আসতে পারো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখানে তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্ত এন্ড করছি। আশা করছি সবার ভালো লাগবে, লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও।